বন্ধুরা, একটা ইসি ফার্মের ভিতরে এসেছি। এই ইসি ফার্মের ভিডিও এর আগে আমরা করেছি। এই ইসি ফার্মের যে ডিসপ্লেতে শো হচ্ছে এই হচ্ছে আগের ভিডিও। সেই ভিডিওটাও গিয়ে আপনারা দেখে আসতে পারেন। এই ফার্মের বিষয়ে বিস্তারিত আমরা সেখানে আলোচনা করেছি। কত কি খরচ, কীরকমভাবে কাজ করা হচ্ছে, সব কিছু বিস্তারিত আলোচনা করেছি। কিন্তু মেন কথা হচ্ছে এত টাকা ইনভেস্ট করে রেজাল্ট কেমন হচ্ছে, এটাই কিন্তু মেন। আর এটাই দেখার জন্য আজকে আমরা এসে উপস্থিত হয়েছি সেই ফার্মেই। এই ফার্ম বিগত কয়েক মাস ধরে কাজ পেন্ডিংয়ে ছিল, পাখি নিতে পারেনি। ইলেকট্রিসিটির কানেকশানের জন্য একটু সমস্যা হচ্ছিল। তো ইলেকট্রিসিটির কানেকশানটা অনেক লম্বা সময়ে পাওয়ার পরে উনি এই কিছুদিন হলো এটাকে রান করেছেন। মানে বিগত 2টা লট এখান থেকে নেওয়া হয়েছে। এটা যেটা লট এখন চলছে এটা হচ্ছে 3 নম্বর লট। তো এই বিগত 2টো লট কেমন রেজাল্ট হলো সেটাই একটু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর কীরকমভাবে এই কনকনে ঠান্ডায়, ভাবতে পারেন আমি ফার্মের ভিতরে আছি। ফার্মের ভিতরে টেম্পারেচার, আমি এখানে একটু টেম্পারেচার মিটার আছে সেটা আমি দেখাতে চাইবো। এই যে দেখুন, টেম্পারেচার মিটার 19.4। তো টেম্পারেচার 19.4। আর যদি হিউমিডিটির কথা বলি তাহলে 85 হিউমিডিটি রয়েছে। তো কথা হচ্ছে বাইরের টেম্পারেচারটা এখন বর্তমানে 11-12 রয়েছে বাইরের টেম্পারেচার। আর রাত্রেবেলা এখানে কিন্তু টেম্পারেচার 10-এর নিচে নেমে যায়। তো এরকম কনকনে ঠান্ডায় কিভাবে ইসি ফার্মকে মেনটেন করা হয় এই বিষয়টাও কিন্তু আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো। আরও একটা বিষয় মেন, সেটা হচ্ছে পিছনের দিকটা ইনি কিন্তু খুব কাছাকাছি, খুব বেশি হলে 3 থেকে 4 ফিটের মধ্যেই ওয়াল তুলে দিয়েছেন। ফ্যানের পিছনে ওয়াল তুলে দিয়েছেন, কারণ পিছন দিকে রয়েছে বাড়ি। ওনাদের একটু সমস্যার কারণে ওয়াল তুলে দিয়েছেন। তো সেই বিষয়টাও একটু জানবো যে কোনো সমস্যা হচ্ছে নাকি। তো এইসব বিষয় নিয়ে থাকছে আজকের এই ভিডিও। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে যদি আপনারা ইন্টারেস্ট থাকেন ইসি ফার্মে আপনাদের অনেকটা হেল্প হবে। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। তো চলুন শুরু করি, এবং যিনি আর এই ফার্মটি ওনার সাথে আমরা বিস্তারিত আলোচনা করে জানবো। চলো। তো বন্ধুরা, কাকাকে আমরা পেয়েছি সাথে। কাকা, আপনার একটু আবারও যারা নতুন দেখছে একটু নাম ঠিকানা বলবেন। আমার নাম হলো ফরিজউদ্দিন শেখ। আচ্ছা, আপনার বাড়িটা? ধরমপুর ধরমপুর বাজার, ধরমপুর বাজার। এটা আপনার পোস্ট অফিস কি পড়ছে? গোপালপুর। পোস্ট অফিস গোপালপুর। আর থানা? মানিকচক। মানিকচক থানা, আমাদের মালদা জেলার মধ্যেই। আচ্ছা, তো এই ফার্মটা যদি বলি কতদিন হলো, তো মানে তৈরি করা কতদিন হলো, কাজ শুরু হয়েছিল কতদিন? কাজ শুরু হয় মোটামুটি 1 সাল হয়ে গেল। 1 বছর হয়ে গেল। এতদিন লম্বা সময় আটকে ছিল এই ইলেকট্রিক কানেকশনের জন্য। ইলেকট্রিকের জন্য। ইলেকট্রিকের জন্য বিগত কটা লট নেওয়া হলো? 2টো লট গেছে, 3টা লট রানিং। 3টা লট রানিং। 2টা লটের রেজাল্ট কেমন হলো? রেজাল্ট ভালোই হয়েছে। রেজাল্ট ভালো হয়েছে। রেজাল্ট কত পেয়েছে সেটা একটু শেষের দিকে আমরা আলোচনা করব। তো এবার একটু আমাদের এই বিষয়টা জানান। এই যে বিগত 2টা লট নিলেন, তো 2টা লটে কীরকম পাখি রেডি হতে, মানে ধরুন লিফটিং কত দিনে শুরু হয়, কীরকম কি? প্রথম লট শুরু হয়েছিল 37 দিনে। 37 দিনে লট হয়েছে, মানে লিফটিং হয়েছিল 2 কেজি 300 হয়েছিল। 2 কেজি 300 37 দিনে। 37 দিনে। আচ্ছা, দ্বিতীয় লট? দ্বিতীয় লট গেছিল 40 দিনে 2 কেজি 800। 40 দিনে 2 কেজি 800। 40 দিন একটু বেশি হয়ে যাচ্ছে না, মানে সময়টা একটু বেশি। আচ্ছা, একটু এই বিষয়টা জানতে যাব যে ধরুন এখানে আপনার কেমন কি জিসি দেয়, মানে ইসি ফার্মে? জিসি এসি ম্যানুয়াল ফার্ম থেকে 3 টাকা কিলোতে বেশি দেয় আমাদেরকে। 3 টাকা বেশি? তাহলে কত, 11 টাকা? 11 টাকা। 11 টাকা দিচ্ছে? 11 টাকা। আর সাধারণ ফার্মে যেগুলোর দাম দেখি 8 টাকা, 8 টাকা 8.5 টাকা দেয়। আচ্ছা, তাহলে এবার এই বিষয়টাও একটু জানি যে আপনার এই ফার্মের সাইজটা কত বাই কত আছে? 40 বাই 150। 40 বাই 150। 40 বাই 150তে আপনার স্কোয়ার ফিট আসছে 6000। 6000 স্কোয়ার ফিটে প্রথম লটে কতটা পাখি নিয়েছিলেন? 6800। প্রথম লটে 6800, মানে 1 স্কোয়ার ফিটেরও কম। আচ্ছা, দ্বিতীয় লটে?
দ্বিতীয় লটে 7,000 নিয়েছিলাম। 7,000? আর এই লটে এই লটে 7,000 আছে। 7,000 আছে? আচ্ছা, তার মানে 1 স্কোয়ার ফিটেরও নিচে। আচ্ছা, গরমের সময় এরকম পাখি নেওয়া যাবে? না, কিছু 500 কম নিতে হবে। 500 কম নিতে হবে? মানে আপনি নিয়ে যতটা বুঝলেন নাকি? 500 আচ্ছা, কম নিতে হবে। 500 কম নিতে হবে। তাহলে আহ, এবার এই বিষয়টা একটু জানি যে মেনটেনেন্স মানে মেনটেনেন্স খরচটা, ধরুন মেনটেনেন্স বা পুরো লট তৈরি করতে এক্সট্রা কি কি খরচ আপনার এখানে হয়? যেমন তুষের, তারপরে ইলেকট্রিক বিল, এগুলো তো আপনাকে নিজে থেকে দিতে হয়। দিতে হয়। হ্যাঁ, তো এই খরচটা একটু। ইয়েসটা সেরকম কোনো মেডিসিন খরচা করতে হয় না। মেডিসিন খরচটা কম? কম। শুনেন, যেন প্রথম লটে আমরা একটু মেডিসিন খরচা হয়েছিল, দ্বিতীয় লটে কোনো মেডিসিন খরচা হয়নি, কোনো আচ্ছা, মেডিসিন লাগেনি। দ্বিতীয় লটে কোনো মেডিসিন মেডিসিন লাগেনি? লাগেনি। আচ্ছা, হুম। তাহলে মেডিসিন কস্টটা কমে আসছে। আর এটা মানে এই তুষের ভুসি তো 15,000 টাকা লাগে। আপনার 15,000 টাকার তুষ ভুসি লাগে। আর ইলেকট্রিক বিল প্রথম লটে কেমন ইলেকট্রিক এসেছিল? 20,000। প্রথম লটে 20,000 এসেছিল, 20,000। দ্বিতীয় লটে? দ্বিতীয় লটে 15,000। দ্বিতীয় লটে 15,000 কমে গেছে। এই লটে কেমন কি মনে করছেন? এই লটে আরো কম হবে আরো হয়তো? কম হবে। কম হবে, কারণ ফ্যানটা কম চালাতে হবে। আপনার কাছে আর প্রথম লটে যদি একটু বেশি হলো, কত তো বুঝি না, চালায় পাংখা। আচ্ছা, সেরকম আন্দাজ ছিল না, তাই তো? আমরা ছিল না। কিরকম ভাবে চালাতে হয় না হয়। হয়তো 2 টাকায় চালাতে হয়তো 4টা চালিয়ে দিলাম। আচ্ছা, এরকম ব্যাপার। তাহলে সব কিন্তু মেজারমেন্টের দরকার আছে। হ্যাঁ, তাহলে আর শিক্ষার তো শেষ নাই। শিক্ষার তো শেষ নাই, অবশ্যই। তাহলে আপনার আহ, ঠান্ডার দিনে কিরকম ফ্যান চালাতে হবে, কি হিসাবে ফ্যান চালাতে হবে? ঠান্ডার দিনে সেরকম ফ্যান চালাতে হবে না, ওয়েদার হিসাবে ফ্যান চালাতে হবে। কেন, এই ঠান্ডার দিনে এমনিতে ঠান্ডা, হুম, মুরগি সবসময় চাহে 27 তাপমাত্রা, কিন্তু 27 তাপমাত্রা নাই এখন, একদম একদম নাই। 27 অর্ধেক থেকে কম। 27 আনাও খুব মুশকিল। মুশকিল। মানে আমি যেটা দেখছি, ফার্মের ভিতরে ঢোকার মুহূর্তেই টেম্পারেচারটা মানে অনেকটা বেশি, বাইরের থেকে ভিতরেরটা অনেকটা বেশি। আর এই বিষয়টাও দেখলাম যে ভিতরে ঢুকতেই মানে গ্যাস একটু মনে হলো, আর চোখ মুখ জ্বালা করছে, এরকম একটা বিষয়। তো ব্যাপারটা কীরকম, যে ফ্যান চালালে গ্যাসটাকে বের করে দেবে গ্যাস বের করে দেবে, ঠিকই, কিন্তু টেম্পারেচারটা ডাউন হয়ে যাবে, টেম্পারেচার কমে যাচ্ছে। টেম্পারেচারটা কমে যাবে। এবার টেম্পারেচার কমে গেলে পাখি ইয়ে হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে। তো বিষয়টা হচ্ছে এরকমই, যে মানে এটা কন্ট্রোল করা না খুব মুশকিল। এবার টেম্পারেচারটা একটু বাড়াতে গেলে ফ্যানটাকে বন্ধ করে রাখতে হচ্ছে, ফ্যানটাকে বন্ধ করে রাখতে গেলে গ্যাস হয়ে যাচ্ছে, আর এই চোখ মুখ জ্বালা করতে লাগছে। তো এই যে এই কন্ট্রোলটা করাটাই মানে 27টা মেনটেন করা খুব কঠিন হয়ে যায়। তবুও এখন আমরা দেখছি 19-20 আছে, তো এটা যথেষ্ট। দেখতে পাচ্ছেন পাখির মিনিমাম 22 থাকবে পাখা না চালালে। 22 থাকে? 22 থাকবে। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আর উপর দিকটা দেখতে পাচ্ছেন কতটা জল জমে আছে, মানে বাষ্প হয়ে পুরো পলিথিনে কিন্তু জল জমে আছে। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, টেম্পারেচারের যদি কথা বলি, মেনটেন করতে কি এই পলিথিনে কোনো সমস্যা হচ্ছে? না, এখন তো সমস্যা বোঝা যাচ্ছে না, শুধু ওই যে গ্যাসটা ধরেছে, বাস জলটা ওটুকুই, বাষ্পটা ধরছে, এটাই। আচ্ছা, জলীয় বাষ্প ধরেছে তো। জলীয় বাষ্প ধরেছে। আর এইটাই তো পরে হয়তো তো আপনার লিটার নষ্ট হচ্ছে। লিটার নষ্ট করতে পারে। হচ্ছে তো, তাই দেখছি চাপা চাপা হয়ে আছে। আচ্ছা, তাহলে আচ্ছা, এবার একটু মোর্টালিটির কথা জানেন। প্রথম লটে কেমন মোর্টালিটি কেমন হয়েছিল, কতটা হয়েছিল? প্রথম লটে মর্টালিটিটা হয়েছিল, দ্বিতীয় লটে মর্টালিটি হয়নি। প্রথম লটে মোর্টালিটি হওয়ার কি কারণ ছিল? তো নতুন তো কিছু বলতে নতুন, বোঝা আচ্ছা যাচ্ছে আচ্ছা, না, জানকারি ছিল না সেরকম, সেজন্য একটা মর্টালিটি হয়েছিল, বেশি হয়েছিল। বেশি। দ্বিতীয় লটে? দ্বিতীয় লটে মর্টালিটি হয়নি, তবে 7,000 পাখিতে 250 পাখি মরেছিল। 7,000-এ 250? আচ্ছা, এই লটে কেমন কি হচ্ছে, ঠিকঠাক আছে? এটাতে এখন পর্যন্ত 10 দিন হলো 2% মূল্য, ঠান্ডা বেশি না, 2% মরেছে। 2% মরেছে? আচ্ছা, এটা হয়তো খুব বেশি, এই ছোট সময়ই তো মরে, যা মরে। হ্যাঁ, 3% মুরগি উঠে যাবে, 3% উঠে যাবে আশা করছি, আশা করছি। উঠে যাবে। আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। এবার একটু আমাদের এটা জানিয়ে দেন যে কত প্রথম লটে কত এসেছিল প্রথম লটে পেয়েছিলাম 2,27,000। 2,27,000? আচ্ছা, আর দ্বিতীয় লটে? দ্বিতীয় লটে 2,75,000। 2,75,000, মানে ইয়ে থেকে বেশি, ফার্স্ট লটের থেকে বেশি। আর এটা টার্গেট আছে? হ্যাঁ, এটা ভালো পাবো, এটাও ভালো হবে, এটা ভালো হবে। তো এবার একটু এই কস্টিংটা মানে কত কি? প্রথম লট দিয়েছিলাম 82 টাকা। 82 টাকা? আর এবার দিয়েছিলাম 81 টাকা। 82-81 এই দুটো লটে? আচ্ছা, তাহলে মোটামুটি ঠিক আছে। আর
জিসি কত ডাউন হয়েছিল? হ্যাঁ বললাম তো ওই হ্যাঁ 90 টাকা কস্টিং আমাদের। ও 90 এর মধ্যে আচ্ছা আচ্ছা 90 টাকা কস্টিং এর মধ্যে আপনি 81 আর 82 81 দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা ঠিক। তো এরকম হচ্ছে রেজাল্ট। আর আপনার দেখছি পিছন দিকে ওয়াল তুলে দিয়েছে, মানে যখন আমরা এসেছিলাম প্রথমবার ভিডিও যেটা করেছি তখন আমরা মানে সেই ওয়াল দেখিনি, এখন আমরা দেখছি ওয়াল দিয়ে দিয়েছে। একটু পাশে তো- বাড়ি আছে, একটু হ্যাঁ। সেন ফেন যাচ্ছিল, ওই জন্য ওয়ালটাতে ঘিরে দিয়েছি যে সেনটা না যায়, আচ্ছা। উপরে উঠে যায়। এত কাছাকাছি যে ওয়াল দিয়ে দিয়েছেন, তো সেক্ষেত্রে কি কোনো সমস্যা হচ্ছে না বা গ্যাস রিটার্ন করছে না না এরকম গ্যাস কিছু? রিটার্ন করছে না, গ্যাস তো পাংখাটা টেনে নিলে উপরে উঠে গেল, গ্যাসটা গ্যাস উপরে উঠে যায়? উঠে যায়, মানে সমস্যা কিছু হচ্ছে না? সমস্যা কিছু হচ্ছে না। হচ্ছে না, না? আচ্ছা, তাহলে এটাও একটা অনেক বড় একটা সমস্যার সমাধান হলো হয়তো আপনাদের, কারণ অনেকেই হয়তো ভাবছেন যে আমার এমন জায়গায় জমি আছে যেখানে আশেপাশে বাড়ি আছে, তো আশেপাশে যদি বাড়ি থাকে তাহলে এরকমভাবে ওয়াল তুলে দিলেও কিন্তু আপনার কোনো সমস্যা হবে না, বেরিয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়, বিস্তারিত আমরা জানার চেষ্টা করলাম কেমন রেজাল্ট হয়। আর এরকমই কন্টিনিউ, আমরা এর আগের একটা ফার্ম দেখলাম, সেখানেও আমরা এরকমই রেজাল্ট শুনেছি। আর বিষয়টা হচ্ছে কি, এখন যেহেতু মানে প্রথম অবস্থায় ইসি ফার্মের প্রথম এখন চলছে, ধরুন একটা বছর তো এর মেনটেনেন্স ধরুন আসবেই না কিছু, আর নেপুল ড্রিঙ্কারও ঠিকঠাক চলবে, ইলেকট্রিসিটি কানেকশানও ঠিকঠাক চলবে, এয়ার টাইটও ঠিক মতো থাকবে। কিন্তু যত বয়স হয়ে যাবে ফার্মের, ততই কিন্তু সব আস্তে আস্তে ধীরে ধীরে জিনিসপত্র যখন ড্যামেজ হয়ে যাবে তখনই একটু মেনটেনেন্স খরচটা আসে। তো এখন তাহলে কুলিং প্যাডে জল চালাতে হয় না? না এখন কুলিং প্যাডই চালাতে হচ্ছে, কুলিং প্যাড একদম টোটালি বন্ধ, শুধু ওখান থেকে হাওয়াটা আসবে। শুধু হাওয়াটা আসবে। আচ্ছা, আর আপনি এখানে একটু আমাদের বোর্ডিংয়ের সময় গ্যাস বোর্ডার আপনার চলছিল? গ্যাস ভরে চলছিল, গ্যাস বোর্ডারে কতটা সিলিন্ডার কতটা গেল আপনার? 6টা সিলিন্ডার গেল। 6টা সিলিন্ডার? মানে এই বড় সিলিন্ডারগুলো 6টা? 6টা। বাহ, কতদিন চালিয়েছেন? 8 দিন। 8 দিন 24 ঘন্টা? হ্যাঁ 4 দিন Continue? 4 দিন 24 ঘন্টা চলেছে একদম, 4 দিন 24 ঘন্টায় চলেছে? 24 ঘন্টা চলেছে। আচ্ছা, তারপরে 8 দিন পর্যন্ত আপনি গ্যাস এখন বন্ধ করে দিলেন? এখন বন্ধ করে, আর প্রয়োজন নাই? আর প্রয়োজন নাই, কাল 2 দিন থেকে দিচ্ছি না। আচ্ছা ঠিক। তো বিস্তারিত আমরা জানার চেষ্টা করলাম, এরকমভাবে হচ্ছে রেজাল্ট আর এরকমই সব কিছু। তো আশা করি অনেকটা হেল্পফুল হয়েছে আপনাদের। তো ঠিক আছে, আজকে এতটুকুই। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তো বন্ধুরা চলুন, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।